ধন সম্পদ এটা হচ্ছে আল্লাহর দেওয়া একটি নিয়ামত। আল্লাহর দেওয়া একটি নিয়ামত। এই নিয়ামতের যিনারা এই নিয়ামত পেয়েছেন সদা সর্বদা আল্লাহর শুকরিয়া আদায় করবেন, আল্লাহর কৃতজ্ঞতা প্রকাশ করবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লাইন শাকারতুম লাযিদান্নাকুম। বান্দা, তোমাকে আমি ধন সম্পদ দিয়েছি বান্দা, যা দিয়েছি বান্দা, তুমি তাকে যদি আমার যদি কৃতজ্ঞতা প্রকাশ করো, লাযিদান্নাকুম, আমি তোমার ধন সম্পদকে আরো বাড়িয়ে দিব। আল্লাহ রাব্বুল আলামিন দেখুন কত দয়ালু দয়াবান, যে সমাজের মধ্যে কাউকে ধন সম্পদ দিয়েছেন, ধন সম্পদ দিয়ে ধনী বানিয়েছেন, কাউকে আবার সমাজের মধ্যে ধন সম্পদ না দিয়ে গরিব বানিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন যাকে ধনী বানিয়েছেন তাকে আবার আদেশ করেছেন, এই শোনো, তোমাকে আমি ধন সম্পদ দিয়েছি, আমার রাস্তায় তুমি ব্যয় করো, জাকাত বের করো। যদি তুমি জাকাত বের করো তো এখানে তোমার জন্য আমি আল্লাহ জান্নাত রেখেছি। একদিকে গেল। আল্লাহ রাব্বুল আলামিন এবার একজন সমাজের মানুষকে গরিব বানিয়েছেন, তো গরিব বানিয়েছে, ওকে আল্লাহ বলছে, বান্দা শোনো, তোমাকে আমি গরিব বানিয়েছি না, শুনে রাখো, তুমি ধৈর্য ধারণ ধরো, তুমি ধৈর্য সবর করো, আর আল্লাহর কৃতজ্ঞতা প্রকাশ করো, আল্লাহর শুকরিয়া আদায় করো। এবার বলুন, এই ব্যক্তিকে ধন সম্পদ আল্লাহ বানিয়েছেন, সম্পদ দিয়েছেন, এই লোকটা যদি আল্লাহ রাস্তায় জাকাত প্রদান করে এর জন্য ভালো রয়েছে, জান্নাত রয়েছে। এই লোকটাকে গরিব বানিয়েছে, এই লোকটা যদি ধৈর্য ধারণ ধরে প্লাস যদি আল্লাহ শুকরিয়া আদায় করে, এই লোকটার জন্যই ভালো রয়েছে, অর্থাৎ জান্নাত রয়েছে। তাহলে আল্লাহর কি কারিশমা! আল্লাহ যদি ইচ্ছা করতেন সবাইকে ধনী বানিয়ে দিতে পারতেন, সবাইকে, কিন্তু আল্লাহ বানাবেন না। আল্লাহ বানাননি, ইচ্ছা করলে আল্লাহ বানাতে পারতেন কিন্তু বানাবেন না। 2 নম্বর পয়েন্ট চলে আসি, জাকাত যদি আপনি প্রদান করেন তো এর উপকার কি? সমাজে যেগুলো গরিব মানুষ তাদের জীবিকা নির্বাহ করা সহজ হয়ে যায়, সহজ হয়ে যায়, ফলে জাকাত প্রদান করতে হবে। নাম্বার 3 চলে আসি, একজন ধনবান ব্যক্তি যদি জাকাত প্রদান করে এবং জাকাতটা যদি গরিবদের হাতে দেয়, ওই গরিব লোকটা এই লোকটাকে শ্রদ্ধা করবে, থ্যাংক ইউ জানাবে, ধন্যবাদ জানাবে। তাহলে ভালোবাসা বৃদ্ধি পাওয়ার মাধ্যম কি? জাকাত প্রদান করা। এবার চলে আসি যে জাকাত যদি আপনি প্রদান না করেন সমাজে কি হবে? সমাজে কি হবে, এর ক্ষতিটা কোথায়? জাকাত যদি বের না করেন সমাজে যেগুলো গরিব মানুষ রয়েছে, যেগুলো মিসকিন রয়েছে, দেখবেন হিংসা বৃদ্ধি পাবে, ভালোবাসা কমে যাবে, এক অপরের সঙ্গে দুশ্মনী বেশি হবে, পাশাপাশি সমাজে চুরি করা, ছিনতাই করা, মারপিট করা বেশি হয়ে যাবে সম্পদের কারণে। জাকাত যদি আপনি বের না করেন তার কারণে। কেন? যখন আমি একটা গরিব মানুষ, আমার যখন পেট চলবে না তখন আমাকে চুরি করতে আমি বাধ্য, চুরি করবই আমি। ফলে জাকাত সত্যিকারই এমন একটি ইবাদত যে জাকাত প্রদান করলে এক অপরের সঙ্গে ভালোবাসা বৃদ্ধি পায়। এবার চলে আসি, জাকাত প্রচলনটাকে এমনভাবে সমাজে নিয়ে আসতে হবে যাতে করে অভাব গরিবদের এদের দুর্ভিক্ষ দূর হয়ে যায়। খোলাফায়ে রাশিদিনদের যুগে জাকাত প্রচলনটা এমন হয়েছিল, প্রথমে যারা জাকাত বের করতো তো গরিব মিসকিনদেরকে দেওয়া হতো। এবার ধীরে ধীরে এমন একটা সময় আসলো যে জাকাত যে নেবে এরকম মানুষ আর খুঁজে পাওয়া যায় না। শেষ পর্যায়ে খোলাফায়ে রাশিদিন এরা বসে একটা ফয়সালা করলো যে জাকাত বাইতুল মালে জমা করা হোক, আর মুসলিমদের যেগুলো কাজ করা প্রয়োজন মুসলমানদের উপকারে সে কাজগুলো আমাদের করতে হবে। তা ঠিক আজও যদি কামারিতে যদি ঠিকভাবে যদি আপনি যদি জাকাত বের করে দিই, সমাজে যেই 4 জন 5 জন 10 জন গরিব রয়েছে, মিসকিন রয়েছে, এরা থাকবে না, ঠিক তাদের অভাব অনটন দূর হয়ে যাবে। কিন্তু সেটা আমরা করি না। এবার চলে আসি, ধন সম্পদ এটা হচ্ছে আল্লাহর দেওয়া একটি নিয়ামত, আল্লাহর দেওয়া একটি নিয়ামত। এই নিয়ামতের যিনারা এই নিয়ামত পেয়েছেন সদা সর্বদা আল্লাহর শুকরিয়া আদায় করবেন, আল্লাহর কৃতজ্ঞতা প্রকাশ করবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লাইন শাকারতুম
লাযিদান্নাকুম, বান্দা তোমাকে আমি ধন সম্পদ দিয়েছি বান্দা, যা দিয়েছি বান্দা তুমি তাকেই যদি আমার যদি কৃতজ্ঞতা প্রকাশ করো, লাযিদান্নাকুম, আমি তোমার ধন সম্পদকে আরো বাড়িয়ে দিব। তাহলে বোঝা গেল আল্লাহ যে অবস্থায় রেখেছে সেই অবস্থায় আমাদের খুশি হওয়া উচিত। বলুন আলহামদুলিল্লাহ। এবার চলে আসি জাকাত